আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ টপিকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা ধারণা সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে দূরত্ব, যার ইংলিশ টার্মটা হচ্ছে ডিস্টেন্স, আরেকটা হচ্ছে সরণ, যার ইংলিশ টার্মটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইংলিশ টার্মটা কেন বললাম, কারণ এটা জানা জরুরি। এইটা ইংলিশ টার্মটা দেখলে বুঝতে পারবে এদের মধ্যে একটা পার্থক্য আছে। তো প্রথমে আসি যে দূরত্ব কি জিনিস। দূরত্ব হচ্ছে, আমি একদম সহজভাবে বলি, মনে করো তুমি বাসার থেকে স্কুলে গেলা। তো বাসার থেকে স্কুলে যাইতে, তোমার বাসা থেকে স্কুলে যাইতে তুমি মোট যত পথ অতিক্রম করেছো সেটাই হচ্ছে তোমার দূরত্ব। বুঝাইতে পারছি? মানে একটা বস্তু বা কোনো কিছু তার চলার পথে মোট যত পথ অতিক্রম করে সেই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। এইটুকু কি বুঝছো? দেখো, ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে শুধু একটা মান, মানে তুমি কতখানি পথ গেলা ওই পথের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব। এর কোনো দিক নেই। মানে দেখো, তোমার বাসা থেকে স্কুলটা একদম সোজা রাস্তা না, আঁকা বাঁকা আছে না, আঁকা বাঁকা আছে। তো এই যে তুমি মোট যতখানি পথ অতিক্রম করলা এইটাই হচ্ছে তোমার দূরত্ব, ঠিক আছে? এর কোনো দিক বলা লাগবে না, দিক নেই। আর সরণটা কি জিনিস, একদম সহজ ভাবে বলি। সরণটা হচ্ছে যে এই যে তুমি যে স্কুলে গেলা, তোমার বাসা মানে তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো তোমার বাসা, আর যেখানে শেষ গন্তব্যে পৌঁছেছো তোমার স্কুল, এই দুইটা পয়েন্টের মধ্যে একদম সব থেকে সংক্ষিপ্ত যেই পথ, মানে সব থেকে ছোট যেই পথ, সেই পথটাকে বলা হয় সরণ। আরো সহজ ভাবে বললে, এই প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের মাঝে একদম সরাসরি একটা লাইন টানলে, যেই পথটা হয় সেটাই হচ্ছে তোমার সরণ। তার মানে কি, দেখো, সব থেকে ছোট পথ, দুইটা পয়েন্টের মধ্যে সব থেকে ছোট পথ তখনই পাওয়া যায় যখন দুইটার মধ্যে সরাসরি একটা সংযোগ সরল রেখা আঁকানো যায়, তখনই ওই দুইটার মধ্যে সব থেকে ছোট পথ পাওয়া যায়। দেখো, এই দুইটা পয়েন্ট এ আর বি, এই দুই পয়েন্টের ভিতরে এই সংযোগ রেখা ব্যতীত আর কোনো ছোট পথ পাওয়া সম্ভব না। তুমি যেই দিক দিয়েই এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাও না কেন, পথটা এ বি থেকে বড় হয়ে যাবে, মানে এই যে সোজা পথের থেকে বড় হয়ে যাবে। বুঝাইতে পারছি? তার মানে সরণ হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে একদম সরাসরি যেই দূরত্ব, মানে সরাসরি লাইন টানলে যেই পথটা পাওয়া যায় ওই পথটাই হচ্ছে সরণ। আরেকটু উদাহরণ দিই। যেমন মনে করো যে একটা গাড়ি এইখান থেকে মনে করো যাত্রা শুরু করেছে, এই পয়েন্ট থেকে। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো পি পয়েন্ট। এই পি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে এই রাস্তা দিয়ে এইখানে এসেছে, এটা হচ্ছে বি পয়েন্ট। এই পি থেকে বি তে গিয়েছে এই রাস্তা ধরে। হ্যাঁ, তো এখন এটার মধ্যে দূরত্ব কোনটা বলো তো? দূরত্ব হচ্ছে এই পথ দিয়ে যে গেছে, মোট যতখানি পথ গেছে সেটাই তার দূরত্ব। আর সরণ কোনটা? সরণ হচ্ছে এই দুইটা পয়েন্টের, এই যে প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে তুমি যদি সরাসরি একটা লাইন টানো বা রাস্তা টানো, ওই সরাসরি লাইনটার যে দৈর্ঘ্য সেটাই হবে সরণ। বুঝাইতে পারছি? মানে দুইটা পয়েন্টের, এই প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যে যে সরাসরি দূরত্ব বা সংক্ষিপ্ত যে পথটা, ওইটাই হচ্ছে সরণ। এবং সরণ বলার সময় অবশ্যই দিক বলতে হবে। এই যে সরাসরি লাইনটা টানলা, তো এখন তুমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দিকে গেছো? পি থেকে বির দিকে গেছো, তাহলে এই পি থেকে বির দিকে একটা এরো চিহ্ন দিতে হবে। এই এরো চিহ্ন দিয়ে বোঝাবে যে তুমি পি থেকে বির দিকে গিয়েছো, ঠিক আছে? এই যে তার মানে কি, তার মানে সরণের কিন্তু একটা দিক আছে, মানে তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ সেই দিকটা বলতে হবে, ঠিক আছে? এই যে যেমন এর থেকে বির দিকে গেছো, তাহলে এর থেকে বির এইভাবে একটা এরো চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? দূরত্ব হচ্ছে মোট পথের দৈর্ঘ্য, আর সরণ হচ্ছে ওই প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যবর্তী যেই হচ্ছে গিয়ে সরাসরি যেই দূরত্ব, সেই সরাসরি দূরত্ব। এবং এই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, এর শুধু মান আছে, একটা মান। যেমন তোমার বাসা থেকে স্কুল যদি 200 মিটার হয়, তাহলে তোমার দূরত্ব হচ্ছে 200 মিটার। আর ডিসপ্লেসমেন্ট, মনে করো এই যে তোমার বাসা থেকে স্কুল, এইটার ডিসপ্লেসমেন্ট, দেখো সরাসরি দূরত্ব সব থেকে ছোট হবে, দূরত্বের থেকেও ছোট হবে, কারণ সরাসরি পথ, এটা তো সব থেকে ছোট পথ। তো তোমার বাসার থেকে যদি স্কুলের সরাসরি দূরত্ব এইটা হয়, তাহলে এইভাবে এরো চিহ্ন দিতে হবে যে বাসার থেকে স্কুল এই এরো চিহ্ন। যেমন এর থেকে বি, তাহলে এইটার পথ যদি 100 মিটার হয়, তাহলে বলতে হবে এই যে 100 মিটার এর থেকে বি, এবং এইভাবে এরো চিহ্ন দিতে হবে যে দিক হচ্ছে এর থেকে বির দিকে, অথবা এই যে বাসার থেকে স্কুলের দিকে, এইভাবে দিক দিতে হবে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো? সরণ বলবো। আবার দেখো, মাঝে মাঝে এই দূরত্ব আর সরণ কিন্তু সমান হবে। কিভাবে? দেখা যাচ্ছে একটা রাস্তা,
এ আর বি, এই হচ্ছে দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী রাস্তা যদি একদম সোজা হয়, রাস্তাটা একদম সোজা, এখন দেখো এই রাস্তায় দিয়ে তুমি যদি যাও, একদম সোজা হেঁটে যাও, তাহলে তোমার দূরত্বও যতটুকু হবে, সরণও ততটুকু হবে। কেন? কারণ রাস্তাটাই সোজা, এখন আর তো আঁকা বাঁকা যাওয়া লাগেনি, তাই না? তাহলে যেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দূরত্ব আর সরণ কি হবে? সমান হবে। আর তার মানে আমি একটা সামগ্রিক একটা কথায় আসতে পারি যে এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে সরণের সমান বা বড় হবে। দূরত্বটা সবসময় কি হয়? সরণের সমান হয় অথবা বড় হয়। বুঝতে পারছি? দূরত্ব কখনো সরণের থেকে ছোট হয় না। এখন তোমাদের একটা প্রশ্ন করি, একটা সাপ আর একটা হচ্ছে বেজি, দুইজন একটা রেস শুরু করলো, রেস 100 মিটারের দৌড় প্রতিযোগিতা। কত মিটারের দৌড় প্রতিযোগিতা? 100 মিটারের দৌড় প্রতিযোগিতা। এখন বলতো কে বেশি পথ অতিক্রম করবে এই 100 মিটার দৌড়াতে গিয়ে? কে বেশি পথ যাবে? এখন তুমি বলতে পারো পথ তো দুইটার ক্ষেত্রেই 100 মিটার, তাহলে আবার কে পথ যাবে এই কথা আসবে কেন? দেখো এইখানেই কিন্তু কথা। এখন যদি প্রশ্ন আসে যে হচ্ছে এই সাপের দূরত্ব কত আর হচ্ছে গিয়ে ইসের দূরত্ব কত, বেজির দূরত্ব কত, দেখো বেজি কিন্তু একদম সোজা যায়, তার মানে বেজির দূরত্ব কিন্তু এই 100 মিটারই, কিন্তু সাপ কিন্তু একে বেঁকে যায়, তার মানে ওর যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু 100 মিটারের থেকে বেশি। বুঝাইতে পারছি? দুইজনের সরণ সমান, দুইজনের সরণ কিন্তু 100 মিটার, কারণ 100 মিটারের দৈর্ঘ্য হচ্ছে, দুজনের সরণ 100 মিটার, কিন্তু দূরত্ব হচ্ছে সাপেরটার বেশি আর বেজিরটার কম। বুঝাইতে পারছি? আশা করি যে দূরত্ব সরণের কনসেপ্টটা ক্লিয়ার। এখন কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে আমি হচ্ছে ব্যাপারটা হচ্ছে শেষ করব। যেমন দেখো, তোমাকে যদি বলা হয় যে এইটা হচ্ছে মনে করো যে মূল পয়েন্ট, হ্যাঁ, এই মূল পয়েন্ট থেকে তোমাকে মনে করো এই দিকে উত্তর দিক, এই দিক মনে করো উত্তর দিক, উত্তর দিকে তুমি 4 মিটার গেলা, তারপরে এই দিক হচ্ছে উত্তর, আচ্ছা নর্থ, এই দিক মনে করো ইস্ট, এদিক হচ্ছে ইস্ট, এদিক হচ্ছে সাউথ, আর এদিক হচ্ছে ওয়েস্ট। তো তোমাকে বলা হলো তুমি এই পয়েন্ট থেকে প্রথমে উত্তর দিকে গেছো 4 মিটার, তারপরে পূব দিকে গেছো 5 মিটার। কত মিটার? 5 মিটার। এখন তুমি কোথায় আছো? এখন তুমি এইখানে আছো। এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে তোমার দূরত্ব কত আর সরণ কত বের করো, তাহলে তোমার দূরত্ব হবে মোট কত? তোমার মোট অতিক্রান্ত পথ, তাহলে দূরত্ব হবে এই 4 মিটার, এই 5 মিটার, তাহলে দূরত্বটা কত? দূরত্বটা হবে হচ্ছে 9 মিটার। আর এখন যদি বলে সরণ কত, সরণ হচ্ছে এই আদি পয়েন্ট আর এই যে শেষ পয়েন্ট, এই দুইটার ভিতর সরাসরি একটা রেখা টানবা, রেখা টানার পরে যেই পথটা পাবা এইটাই তোমার সরণ। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে সরণ। তাহলে এখন এই সরণটা কত দেখো তো, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে। কেন? কারণ এই যে দিকের কথা যখন বলবো তখন এইগুলো কিন্তু ডিরেক্ট 90 ডিগ্রি, এই বরাবর নর্থ আর তার বরাবর গেছে ইস্ট, তাহলে এখানে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। দেখো চারটা দিকের মাঝখানে কি এইভাবে 90 ডিগ্রি হয় না? 90 ডিগ্রি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ কত হবে বলতো? এই অতিভুজটাই কিন্তু সরণ। তাহলে অতিভুজ আর ইকুয়াল টু হবে রুট ওভার ওই যে 5 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। তাহলে 25 আর যোগ 4 স্কয়ার করলে কত? 16। 25 যোগ 16 25 আর 16 31 10 41। আচ্ছা হ্যাঁ, রুট ওভার 41, তাই তো? রুট ওভার 41। তাহলে এইটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার সরণ। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস, রুট ওভার 41 কিন্তু এই যে 9 এর থেকে কিন্তু ছোট, নাইতে ইয়ে করে দেখো, রুট করে দেখো, 9 এর থেকে ছোট, 6 পয়েন্ট সামথিং হবে সম্ভবত, 6 পয়েন্ট সামথিং। আচ্ছা দেখো, তাহলে এইভাবে দূরত্ব সরণ বের করবে। এখন কিছু পার্থক্য বলে দিই। তাহলে দেখো, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, দূরত্ব আর সরণের পার্থক্য মনে রাখো। দূরত্ব আর সরণের পার্থক্যটা একটু, এটা কিন্তু পরীক্ষায় আসে। দূরত্ব আর সরণের পার্থক্য, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, মোট পথ, আর সরণ কি? সরণ হচ্ছে সরাসরি দূরত্ব, মানে সব থেকে সংক্ষিপ্ত পথ। একবারে লেখা সংক্ষিপ্ত পথ, ছোট্ট করে লিখতেছি সংক্ষিপ্ত পথ, বা লিখতে পারো সরাসরি দূরত্ব। 2, এটা হচ্ছে স্কেলার রাশি, মানে এর কোনো দিক নেই, এটা শুধু মান আছে। আর এইটার হচ্ছে কি আছে? এটা হচ্ছে ভেক্টর রাশি, এর দিক আছে, হ্যাঁ, নির্দিষ্ট দিক, মানে সরাসরি বললে। 3 নাম্বার হচ্ছে কি? দূরত্ব সব সময় ধনাত্মক। দূরত্ব সব সময় কি হবে? দূরত্ব সব সময় ধনাত্মক, কিন্তু সরণ ধনাত্মক হইতে পারে, সরণ ঋণাত্মক হইতে পারে, সরণ শূন্য হইতে পারে। সরণ ধনাত্মক, ঋণাত্মক ও কি হইতে পারে? শূন্য হতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, সরণ কিন্তু শূন্য হতে পারে। তাহলে সরণ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য হতে পারে। কিভাবে? যেমন দেখো, মনে করো
এই একটা হচ্ছে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন তুমি যদি এই মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে যাও তাহলে তোমার সরণ হবে নেগেটিভ, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু পজিটিভই, কারণ তুমি মোট কতটুকু পথ যাচ্ছ সেটাই কি, সেটাই হচ্ছে তোমার দূরত্ব। কিন্তু সরণ বলতে গেলে তো দিক বলা লাগবে, তখন কিন্তু মাইনাস আসবে যে তুমি নেগেটিভ দিক দিয়ে গেছো, তাই না? এখন আরেকটা জিনিস দেখো, কথার কথা যে তুমি একটা বৃত্তাকার পথে ঘুরতেছো, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছো, তো যদি পুরো এক পাক ঘুরে এইখানে আবার আসো তাহলে তোমার অতিক্রান্ত পথ হবে কতটুকু বলো তো? তোমার অতিক্রান্ত পথ হবে এই বৃত্তের পরিধি যত ঠিক ততটুকু 2 পাই আর, মানে তুমি একবার ঘুরেছো সেজন্য তোমার অতিক্রান্ত পথ হচ্ছে এর পরিধির সমান। কিন্তু তোমার সরণ কত বলতো? তোমার সরণ হবে 0। কেন? কারণ সরণ হচ্ছে আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। তো তোমার আদি পয়েন্ট যত, শেষ পয়েন্ট তো তত, কারণ তুমি আগে যেখানে ছিল ঘুরে আবার সেখানে এসেছো, তাহলে দুইটা পয়েন্টের ভিতর পার্থক্য কত? 0। তার মানে তোমার সরণ 0। বুঝাইতে পারছি? এইভাবে তো দূরত্ব সরণ হচ্ছে শূন্য হতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আশা করি দূরত্ব সরণ ক্লিয়ার। এই দুইটা দেখো, এই দুইটা টপিক কেন এতক্ষণ ধরে বললাম, এই দুইটা টপিক যদি তোমার ভালো করে ক্লিয়ার না থাকে অনেক টপিক আসবে যেগুলো তুমি বুঝতে পারবা না। এই দুইটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা সেই জন্য জরুরি। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। চলো বাংলাদেশ।